নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পাপমোচন একাদশী। অনেকেই প্রশ্ন করেছেন পাপমোচন একাদশী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে, আর পারণ কখন করা উচিত। আজকে আমরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত নিয়ম অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, পাপমোচন একাদশী ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে ভবিষ্য পুরাণে। এই একাদশীর নামই বলে দিচ্ছে পাপ যোগ মোচন, অর্থাৎ জীবনের গুরুতর পাপ, অজান্তে করা ভুল, মানসিক দোষ সব ধুয়ে নেওয়ার মতো শক্তি রয়েছে এই ব্রতে। তিথি কখন শুরু হবে দেখুন। একাদশী তিথি নির্ভর করে চন্দ্রের গতির উপর, তাই প্রতি বছর সময় পরিবর্তিত হয়। তবে মনে রাখবেন, একাদশী ব্রত পালনের মূল নিয়ম হল যে দিনে সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকবে সেই দিনই উপবাস করতে হয়। যদি একাদশী তিথি শুরু হয় আগের দিন বিকাল বা আগের দিন সন্ধ্যায়, তবুও পরের দিন সূর্যোদয় থাকলে সেই দিনই কিন্তু ব্রত পালন করতে হবে। যদি একাদশী তিথি সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যায় তাহলে সেই একাদশী তিথি গ্রহণযোগ্য নয়। তিথি শেষ হয় যখন দ্বাদশী তিথি শুরু হবে। সাধারণত একাদশী তিথির সময়কাল থাকে 24 ঘন্টার কাছাকাছি, কিন্তু কখনো 20 ঘন্টা, কখনো 26 ঘন্টাও হতে পারে। তাই আপনার এলাকার নির্দিষ্ট পঞ্চাঙ্গ দেখে সময় নিশ্চিত করা উচিত। 2026 সালে পাপমোচন একাদশী তিথি শুরু হবে 14ই মার্চ সকাল 8:11 শনিবার, এবং তিথি শেষ হবে 15ই মার্চ সকাল 9:17 রবিবার। পারণ মানে উপবাস ভঙ্গ করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পারণ করতে হবে দ্বাদশী তিথিতে। এর নিয়ম হলো দ্বাদশী তিথি শুরু হওয়ার পর, সূর্যোদয়ের পরে এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগেই এই সময়ের মধ্যেই পারণ করতে হয়। 2026 সালে পাপমোচন একাদশী তিথির পারণ সম্পন্ন করতে হবে 16ই মার্চ সকাল 9:41 মধ্যে। মনে রাখবেন, দ্বাদশী তিথি শেষ হওয়ার পরে পারণ করলে ব্রতের ফল সম্পূর্ণ নষ্ট হয়। একাদশী তিথিতে কিন্তু কখনোই পারণ করা যাবে না। পারণের সঠিক পদ্ধতি হলো সকালে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন, তুলসী পাতা সহ জল অর্পণ করুন, ব্রাহ্মণ বা গরিব মানুষকে দান করুন, তারপর ফল, জল বা সহজ নিরামিষ আহার দিয়ে উপবাস ভঙ্গ করুন। পারণ শুরু করার আগে এই মন্ত্র জপ করতে পারেন: ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সম্ভব যদি হয় 108 বার জপ করুন। ভবিষ্য পুরাণে বর্ণিত আছে, এক গন্ধর্ব মেধাবী নামে পাপের ফলে অভিশপ্ত হয়েছিলেন। পাপমোচন একাদশী ব্রত পালনের মাধ্যমে সে মুক্তি লাভ করে। এই কাহিনীর মূল শিক্ষা হলো, জীবনে ভুল হতেই পারে, কিন্তু অনুতাপ ও ভক্তি থাকলে মুক্তি সত্যিই সম্ভব। এই একাদশীর কিছু সতর্কতা হলো: নির্জলে উপবাস থাকা বাধ্যতামূলক নয়। অসুস্থ ব্যক্তি ফলাহার করতে পারেন, তবে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী। মানসিক পবিত্রতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শুধু না খেয়ে থাকলেই একাদশী তিথি পূর্ণ হয় না। মন, বাক্য ও আচরণ শুদ্ধ রাখা অত্যন্ত জরুরি। পাপমোচনী একাদশী পালন করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, মানসিক অশান্তি দূর হয়, পিতৃদোষ লাঘব হয়, বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। বন্ধুরা, পাপমোচন একাদশী শুধু একটি উপবাস নয়, এটি আত্মশুদ্ধির এক মহা সুযোগ। তিথি শুরুর ও শেষের সময় অবশ্যই আপনার স্থানীয় পঞ্জিকা দেখে নেবেন। পারণ অবশ্যই
দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে করবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন ওম নমো নারায়ণায় নমঃ। নমস্কার।